আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শবে বরাতের নামাজ পড়ার নিয়ম আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, হুজুর শবে বরাতের নামাজ কত রাকাত এবং কোন কোন সূরা দিয়ে পড়তে হবে? শবে বরাতের নামাজের কোনো নির্দিষ্ট কোনো সূরা আছে কি না? শবে বরাতের নির্দিষ্ট কোনো রাকাত নেই যে আপনি 4 রাকাত নামাজ আদায় করবেন অথবা 8 রাকাত নামাজ আদায় করবেন। অনেক চটি বইয়ের মধ্যে এরকম লেখা থাকে যে 8 রাকাত নফল নামাজ পড়তে হবে অথবা 12 রাকাত পড়তে হবে অথবা সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহ সূরা পড়তে হবে। এবং সূরা মিলানোর ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি, আমরা অনেক সময় দেখা যায় যে কুল হুয়াল্লাহ সূরা পড়ে তারপরে তাব্বাত ইয়াদা, যেটাকে সূরা লাহাব বলা হয়, এটা পড়ি। এটা পড়লে নামাজ মাকরুহ হয়ে যাবে, এটা করা যাবে না। তেলাওয়াতের একটা নিয়ম আছে, যেমন আপনি প্রথম সূরাতুল ফিল পড়বেন, সূরা ফিলের পরে সূরা ফিল প্রথম রাকাতে পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পড়বেন। অনেক সময় দেখা যায় যে সূরা কুরাইশ পড়েছে তারপরে সূরা ফিল পড়েছে। এই নিয়মটাও আমাদেরকে জানতে হবে। আমরা শবে বরাতের নামাজ আপনি যত বেশি পড়তে পারেন, নফল নামাজ প্রতি রাতে আপনি যেভাবে পড়েন, সেই রাত যেহেতু একটি বিশেষ রাত, আল্লাহ তাআলা এই রাত্রিতে যেহেতু রহমতের দৃষ্টি দিয়ে তাকান, এই জন্য বেশি বেশি নফল নামাজ আপনি পড়তে পারেন। আপনি চাইলে 100 রাকাত নফল নামাজ পড়তে পারেন, চাইলে আপনি 12 রাকাত পড়তে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো কোরআন ও হাদিস থেকে যে এত রাকাত নামাজ পড়তে হবে, অমুক সূরা দিয়ে এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে, এমন কোনো নির্দিষ্ট সূরা নেই। সূরা ফাতিহার পরে আপনি সিরিয়াল অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যে কোনো সূরা মিলায় পড়তে পারেন। যেমন কুল হুয়াল্লাহ সূরার পরে আপনি সূরা ফালাক পড়তে পারেন, যেমন সূরা ফালাকের পরে সূরা নাস পড়তে পারেন। এরকম সিরিয়াল মেনটেন করে আপনি যে কোনো সূরা মিলাইতে পারেন। তাহলে শবে বরাতের নির্দিষ্ট কোনো রাকাত নেই, আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়তে পারেন। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শবে বরাতের রাত্রিতে, লাইলাতু মিন নিসফি শাবান, এই রাত্রিতে বিশেষ একটি রাত, এই রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের উপর আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকান এবং লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে, আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে মাফ করে দেন, সমস্ত মানুষকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন আর আমরা আমল করব না, এটা হতেই পারে না। আমরা অবশ্যই যে রাত্রিতে আল্লাহ তাআলা বিশেষ রহমতের দৃষ্টি দান করেন এবং যেই রাত্রিতে সমস্ত মুসলমানকে মাফ করে দেন, সমস্ত গুনাহগারকে মাফ করে দেন, সেই রাত্রিতে অবশ্যই আমরা বেশি আমল করব। তবে এখানে একটি কথা রয়েছে, সমস্ত গুনাহগারকে মাফ করে দিবেন, সমস্ত মানুষকে মাফ করে দিবেন, কিন্তু 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া। এক হচ্ছে যারা শিরিক করবে, যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবেন না, অন্য যে কোনো গুনাহ মা ইয়াশা, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। এই জন্য 1 নাম্বার হচ্ছে শিরিকের গুনাহ মাফ করবে না। 2 নাম্বার হিংসা বিদ্বেষকারী, যারা হিংসা বিদ্বেষ করে তাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতে মাফ করবেন না। তাহলে 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত, এক হচ্ছে যারা মুশরিক, যারা শিরিক করবে, 2 হচ্ছে যারা হিংসা পোষণ করবে। হিংসা এমন একটা খারাপ একটা আগুন, এমন একটা বিষাক্ত জিনিস, এমন একটা বিষাক্ত বিষ, যেমন লাকড়ি, শুকনা লাকড়িকে আগুন পুড়ে ছাইখাই করে দেয়, ঠিক তদ্রূপভাবে মানুষকে হিংসা বিদ্বেষ তার সমস্ত আমলকে এরকমভাবে পুড়ে ছারখার করে দেয়, আমলকে নষ্ট করে দেয়। এজন্য হিংসা করা যাবে না। আর হিংসার আগুনে মানুষ এমনভাবে জ্বলতে থাকে, তুষের আগুন যেমনিভাবে জ্বলতে থাকে,
তুষের আগুন জ্বলতেই থাকে, এটা নিবে না যেমনিভাবে, ঠিক তদ্রূপভাবে হিংসার আগুন যার অন্তরের মধ্যে আছে সেও সারা জীবন জ্বলতে থাকে। এই জন্য হিংসার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং শিরিক থেকে হেফাজত করুন। তাহলে এই রাত্রিতে, বিশেষ রাত্রিতে আমরা নামাজ আদায় করব নরমালি। নফল নামাজ আমরা যেভাবে আদায় করি ঠিক তদ্রূপভাবে আমরা নফল নামাজ আদায় করব এবং যত রাকাত নফল নামাজ পড়তে পারি। এটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো রাকাত নেই, আপনি যত বেশি আমল করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় আপনি নফল যত আমল আছে, যেমন কোরআন তেলাওয়াত করা, আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন এবং যত বেশি এই রাত্রিতে নফল নামাজ আদায় করতে পারেন তত সওয়াব হবে। যত বেশি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারেন তত বেশি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তো এমনিই মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা শুকুর গুজার বান্দা হিসেবে আপনি বেশি বেশি জিকির করুন, এই রাত্রিতে নফল নামাজ পড়ুন এবং আল্লাহ তাআলার কাছে মাফ চান। আল্লাহ তাআলা আপনার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দিবেন। লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের উপর রহমতের দৃষ্টি দেন। তাহলে এই রাত্রিতে আপনি যত বেশি নামাজ পড়তে পারেন, যত বেশি আমল করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, এই রাত্রিতে নির্দিষ্ট কোনো আমল নেই, তবে কিছু আমল রয়েছে। যেমন আপনি এই রাত্রিতে আপনার আত্মীয় স্বজন, আপনজন, মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে, কবর জিয়ারত করতে পারেন। কিন্তু এখানে আমাদের বুঝার বিষয় হচ্ছে সম্মিলিতভাবে কবর জিয়ারত করা এটা যাবে না, বিদাত হয়ে যাবে। আপনি একা একই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একই কবর জিয়ারত করতে গিয়েছেন জান্নাতুল বাকির মধ্যে। হযরতে আয়েশা থেকে এই বর্ণনা পাওয়া যায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, লম্বা নামাজ পড়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এত লম্বা এই রাত্রিতে নামাজ আদায় করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় লুটিয়ে পড়েছেন। আমি মনে করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যে কি হয়ে গেল, আমি পা ধরে নাড়া দিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আমি বুঝতে পারলাম নবীজি অনেক লম্বা সেজদা করেছেন। আর আপনি যত বেশি সেজদা করবেন, নবীজির হাদিস দ্বারা বোঝা যায় নবীর সাথে আপনার জান্নাতে থাকার সৌভাগ্য হবে। তাহলে আসুন এই বরকতপূর্ণ রাত্রিতে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ি। শবে বরাতের রাত্রিতে কয়টি রোজা রাখতে হবে? অনেকেই আমাকে বলে হুজুর শবে বরাতের রাত্রিতে অনেকেই বলে 2টি রোজা রাখতে হবে। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রাত্রি যাপন করো শবে বরাতের রাত্রিতে, লাইলাতু মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করো, ইবাদত করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও এবং পরের দিন রোজা রাখো। এই হাদিস দ্বারা বোঝা যায় যে শবে বরাতের রাত্রিতে সারা রাত ইবাদত করা এবং আল্লাহ তাআলার কাছে রুনাজারি করা, কান্নাকাটি করা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা এবং পরের দিন রোজা রাখার কথা বলা হয়েছে। তাহলে শবে বরাতের রোজা একটি। আপনি শবে বরাত উপলক্ষে যদি রোজা রাখতে চান তাহলে শবে বরাতের পরের দিন আপনি রোজা রাখতে পারেন। আরেকটি হাদিস দ্বারা বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি শাবান মাসে রোজা রাখতেন, অন্য কোনো মাসে, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রেখেছেন রমজান ছাড়া শবে বরাতে। এই হিসাবে আপনি শবে বরাতে অনেকগুলি রোজা রাখলেও আপনার গুনাহ হবে না, সওয়াব হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে মিলে যাবে। তবে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, করণীয় হলো শাবান মাসের অনেকগুলি রোজা রাখা যাবে, কিন্তু রমজানের আগে কয়েকদিন আগ পর্যন্ত রোজা রাখতে পারবেন না। রমজানের কয়েকদিন আগের থেকেই রোজা স্টপ করে দিতে হবে, রোজা রাখতে পারবেন না। কারণ হচ্ছে রমজানের ফরজ রোজা যদি কোনো বিঘ্নতা ঘটে, কোনো সমস্যা হয় আপনার নফল রোজা রাখার কারণে, এই জন্য রমজান মাস আসার কয়েকদিন আগের থেকে রোজা রাখা বন্ধ করে দিতে হবে। তাহলে শাবান মাসে আপনি চাইলে কয়েকটা রোজা রাখতে পারবেন, অনেকগুলি রোজা রাখতে পারবেন। কিন্তু এই হাদিস দ্বারা বোঝা যায় ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রি জাগরণ করো, রাত্রিতে ইবাদত করো, কিয়ামুল লাইল করো এবং তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, ইবাদত বন্দিগিতে কাটাও এবং রাত্রি জাগরণ করার পরে দিনের বেলায় ওয়া সুমু নাহারাহা,
রোজা রাখো। তাহলে এই হাদিস দ্বারা আমরা এটা বুঝতে পারলাম, আমি আজকে আপনাদের সম্মুখে যে আলোচনাগুলি করেছি, আমাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।